ইরানের ধৈর্য কি এবার সত্যিই শেষের পথে? মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। প্রশ্ন উঠছে, ইরান যদি এই সময় অসংযত জবাব দেয় তাহলে তার রূপ কতটা ভয়াবহ হতে পারে। দীর্ঘদিন ধরেই ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পরিচিতি ছিল কৌশলগত ধৈর্যের নীতিতে। উত্তেজনা এড়িয়ে চলা, আগে হামলা না করা, এই নীতি অনুসরণ করেছে তেহরান। এমনকি গত 2 বছর ধরে ইসরায়েল একের পর এক রেড লাইন অতিক্রম করলেও ইরান সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে জড়ায়নি। 2024 সালে ইসরায়েলের 2 দফা হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হেনেছিল ঠিকই, তবে তা সীমাবদ্ধ ছিল দখলকৃত ভূখণ্ডের নির্দিষ্ট সামরিক ও নিরাপত্তা স্থাপনায়। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিতে শুরু হওয়া 12 দিনের যুদ্ধেও ইরান শুধু সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই চিত্র। 2020 সালে শীর্ষ ইরানি জেনারেল হত্যার পর এবং পরে পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরান মার্কিন ঘাঁটিতে আঘাত হানলেও প্রাণহানি এড়ানোর চেষ্টা করে। তখনও বার্তা ছিল, যুদ্ধ চাই না, কিন্তু জবাব দিতে জানি। তবে এই সংযত অবস্থান নিয়ে ইরানের ভেতরে ক্ষোভ বাড়ছিল। 12 দিনের যুদ্ধের সময় সেই ক্ষোভ প্রকাশ্যে আসে। অনেক বিশ্লেষকদের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের আরও কঠোর ও প্রাণঘাতী জবাব দেওয়া উচিত ছিল। তাদের যুক্তি, যখন প্রতিপক্ষ আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না, তখন অতিরিক্ত নীতিনিষ্ঠ থাকার মানে নেই। এবার সেই সমালোচনার সুর যেন তেহরানের ক্ষমতার অন্দরমহলেও পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকি পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেয়া বিক্ষোভ দমনে কঠোর হলে ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপরই ইরানি কর্মকর্তাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, নীতিতে আসছে বড় পরিবর্তন। তেহরান টাইমসের তথ্য অনুযায়ী ইরানের সিদ্ধান্ত গ্রহণকারীরা এখন মনে করছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পরবর্তী যে কোনো অবৈধ আগ্রাসন হবে তাদের শেষ ভুল। সেই লক্ষ্যেই সবচেয়ে কার্যকর ও চূড়ান্ত বিকল্পের জন্য প্রস্তুত হচ্ছে তেহরান। এরই মধ্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে গঠিত ডিফেন্স কাউন্সিল এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, ভবিষ্যতে শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না ইরান। শত্রুর আক্রমণের স্পষ্ট ইঙ্গিত পেলেই আগাম আঘাত হানতে পারে তেহরান। কাউন্সিলের ভাষায়, বাস্তব হুমকির লক্ষণই এখন নিরাপত্তা সমীকরণের অংশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা ইরানকে অস্থিতিশীল করার পথে হাঁটছে। আরও কড়া বার্তা এসেছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানের কাছ থেকে। তিনি স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে প্রথম প্রাণহানি হবে মার্কিন সেনাদের। লারিজানির সতর্কবার্তা, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানে গোটা অঞ্চলকে অগ্নিগর্ভ করে তোলা। সেই আগুনে পূর্বে আমেরিকার স্বার্থ। আগের হামলাগুলোতে ইচ্ছাকৃতভাবেই মার্কিন সেনাদের হত্যা এড়িয়ে গিয়েছিল ইরান, এমন প্রমাণও আছে। 2020 সালের এক ভিডিওতে দেখা যায়, ইরানি কমান্ডাররা সেনাদের পালানোর সুযোগ দিতেই হামলার ধরন ঠিক করেছিলেন। কিন্তু সময় বদলাচ্ছে। ইরানের ভেতরে এখন বিশ্বাস জন্মেছে, ট্রাম্পকে থামাতে হলে তাকে ঘরোয়া পর্যায়ে বড় মূল্য দিতে হবে। বিশ্লেষকদের মতে সেই মূল্য হতে পারে দুটি: 1, মার্কিন সেনাদের প্রাণহানি; 2, বিশ্বের জ্বালানি শিরায় আঘাত, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইরান ও আফগানিস্তানের তিক্ত অভিজ্ঞতার পর নতুন যুদ্ধে মার্কিন সেনাদের মৃত্যু ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎকে ভয়াবহ ঝুঁকিতে ফেলতে পারে। আর হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম ও মূল্যস্ফীতি আকাশচুম্বী হবে। চাপ বাড়বে হোয়াইট হাউসের ভেতরেও। প্রশ্ন হচ্ছে, এই চাপ কি যুক্তরাষ্ট্রকে থামাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে আরও ভয়ঙ্কর এক অধ্যায়ের সামনে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।